ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সৌদিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে কিশোরগঞ্জের বাচ্চু মিয়া নিহত। যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা টিকবেন না, মন্তব্য ট্রাম্পের। এবং বিশ্বব্যাপী তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, বিস্তারিত জানাবো। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। দেশটির সংবিধানে বংশ পরম্পরায় নেতৃত্ব পরিবর্তনের প্রথা না থাকলেও চলমান পরিস্থিতি বিবেচনায় অ্যাসেম্বলি অব এক্সপার্টস রোববার খামেনি পুত্রকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। 2019 সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়েন মোস্তফা খামেনি। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। নানা গুঞ্জন আর অনিশ্চয়তার মধ্যে নতুন সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচন করল ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থাকলেও ইরানের প্রশাসনে তার ব্যাপক প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। বিশেষ করে প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ও আধা সামরিক বাহিনী বাজিস এতে তার প্রভাব অনেক। এরই মধ্যে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছে আইআরজিসি। ইসলামী প্রজাতন্ত্রের সুরক্ষা নিশ্চিতে নতুন নেতার সব ধরনের নির্দেশ পালনে প্রতিশ্রুতি দেয় বাহিনীর শীর্ষ কমান্ডাররা। বিশ্লেষকরা মনে করছেন বাবার মতোই ইরানের নীতিতে ধারাবাহিকতা বজায় রাখতে পারেন মোজতবা খামেনি। তবে ক্ষমতার উত্তরাধিকার প্রক্রিয়া নিয়ে দেশটির ভেতরে ও বাইরে দেখা দিতে পারে বিতর্ক। এদিকে মোজতবা খামেনির এই উত্থান ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বংশীয় ধারার প্রভাবকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 1969 সালে ইরানের মাশহাদ শহরে জন্ম মোজতবা খামেনির। 1987 সালে মাধ্যমিক শিক্ষা শেষ করে যোগ দেন আইআরজিসিতে। অংশ নেন ইরান ইরাক যুদ্ধেও। 90-এর দশকের শেষের দিকে কুম শহরের সেমিনারিতে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন তিনি। সেখানে রাজনীতির পাশাপাশি সেমিনারিতে উচ্চতর ধর্মীয় আইন ও দর্শন পড়াতেন মোজতবা খামেনি। এই শিক্ষকতাই ধর্মীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এগিয়ে রাখে মোজতবা খামেনিকে। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা বেশি দিন টিকতে পারবেন না বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণার আগ মুহূর্তেই হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যে ইরানের সর্বোচ্চ নেতা হোক তাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে, নইলে বেশি দিন টিকবেন না তিনি। ট্রাম্প বলেন, প্রতি 10 বছর পর পর যাতে একই পরিস্থিতিতে ফিরে আসতে না হয় সে বিষয়ে নিশ্চিত হতে চান তিনি। নতুন সর্বোচ্চ নেতার নেতৃত্বে ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে পরিস্থিতি আরও খারাপ হবে বলেও সতর্ক করেন তিনি। চলমান পরিস্থিতি উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, 5 বছর পর আবারও একই কাজ করতে হবে এমনটা চান না তিনি। যুক্তরাষ্ট্র তেহরানে হামলা না করলে ইরান ইসরায়েলকে ধ্বংস করে দিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধ শেষ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পারস্পরিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তিনি। ট্রাম্প বলেন, 10ম দিনে পৌঁছানো এই সংঘাতে সমাধানে নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ মতামত থাকবে। ট্রাম্প জানান, এই বিষয়ে তাদের মধ্যে নিয়মিত আলোচনা হচ্ছে। সঠিক সময়ে সব বিষয় বিবেচনা নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। তিনি আরও বলেন, ইরান ইসরায়েল ও তার আশেপাশের সব কিছু ধ্বংস করতে যাচ্ছিল দাবি তারা এমন একটি দেশকে ধ্বংস করেছেন যে দেশ ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল।
বিশ্বব্যাপী তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। oilprice.com-এর তথ্যানুসারে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 উঠেছে। সেই সঙ্গে বিভিন্ন শেয়ার বাজারে সূচকের বড় ধরনের পতন হচ্ছে। সংখ্যা দীর্ঘায়িত হলে বিশ্বের গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সোমবার সপ্তাহের প্রথম দিন এশিয়ার বাজার খোলার পর দেখা যায় ব্রেন্ট ক্রুডের দাম 22% বেড়ে ব্যারেল প্রতি $115 উঠেছে। একই সময়ে WTI ক্রুডের দাম 22% বেড়ে $113.40 উঠেছে। মারাবান ক্রুডের দাম উঠেছে $120। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে তেলের দাম প্রতি 10% বৃদ্ধির বিপরীতে সামগ্রিক মূল্যস্ফীতি বাড়বে 0.4%, ফলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে 0.15%। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 5টি আলাদা অভিযানে ভারত সমর্থিত 13 জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার এক বিবৃতিতে তথ্য জানায় পাকিস্তানের সামরিক বাহিনী গণমাধ্যম শাখা ISPR। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাস বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত শুক্র ও শনিবার মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাজাউর জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় সংঘর্ষে নিহত হয় 5 সন্ত্রাসী। এছাড়া বান্নু ও দেরা ইসমাইল খান জেলায় আলাদা 2টি অভিযানে 3 জনের মৃত্যু হয়। খাইবার ও দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় 2টি আলাদা অভিযানে আরও 5 জন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তান ISPR জানায়, ভারত সমর্থিত নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসীদের নির্মূল করতে এলাকায় তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে। সংবাদ শেষ করব, তবে তার আগে এক নজরে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সৌদিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে কিশোরগঞ্জের বাচ্চু নিয়ে নিহত। যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা টিকবেন না, মন্তব্য ট্রাম্পের। এবং বিশ্বব্যাপী তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। দর্শক, এই ছিল ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।